আসসালামু আলাইকুম স্টুডেন্টস, হাউ আর ইউ? আমরা আজকে হচ্ছে অ্যান্টিগনি স্টোরিটা দেখবো। হাউ আই লাইক টু টিচ ইজ নট টু হ্যাভ, মানে নট টু গেট সো মাচ ইনটু লিটারেচার এন্ড নট টু গেট সো মাচ ইনটু দ্য ইনসিডেন্টস অর সামথিং। আমরা হচ্ছে হাম ওয়ান ওয়ানে এই অ্যান্টিগনি স্টোরিটা ইউজ করি বিভিন্ন যে থিওরি আমরা শিখছি সেগুলা কাইন্ড অফ use that and we figure out how maybe Eagleton 3D এটা কোন পার্সপেক্টিভে কিভাবে নিবে, পার্ট্রিয়টিক্স কিভাবে নিবে, we learn these things, right? So আমরা অ্যান্টিগনিস্ট থিওরিটা ওইভাবে পড়বো একটা ফ্লো চার্টের মতো, জাস্ট টু হ্যাভ ইনফরমেশন যে এগুলো আমরা কিভাবে পরে থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারি, ঠিক আছে? আচ্ছা, সো তার আগে আমরা অ্যান্টিগনিস্টটা জানার আগে আমরা ওদের ফ্যামিলি হিস্ট্রিটা বুঝি, বিকজ এই ক্যারেক্টার্স গুলো আমরা অনেকবার পাবো এন্ড দেন উই উইল গেট কনফিউজ লাইক যে লাইক সো লেটস নো এক্স্যাক্টলি হু ইজ হু। ওকে, সো ওকে সো আমি হচ্ছে আমাদের এই কি বলবো স্টোরির ক্যারেক্টার্সদেরকে লিখলাম। আচ্ছা, এই স্টোরিটা হচ্ছে মূলত আমরা এটার এম্পায়ার, দ্য নেম ইজ থেবান এম্পায়ার, ঠিক আছে? ওকে, সো এই থেবান এম্পায়ারে we have, is it red? No, it's very not red. Anyways, we have Laos, who is married to Jocasta, and they have a son who is Oedipus. And Oedipus is again married to Jocasta. Yeah, it is incestuous. He married his own mother, but আমরা এই ডিটেলস যাব না। আমাদের মূল কাহিনীটা হচ্ছে এই যে এইখান থেকে ধরে এইটা, ঠিক আছে? But we need to know a little bit of the background, but not get very into details. This is what Greek mythology is. There is incest, there is deaths, everyone is dying for no whatsoever reason. I'm sorry for my language, but that's how I think. Anyways, let's just get back into the story. Okay, so both Oedipus and Jocasta, they have four children. ঠিক আছে? So these are Eteocles, Antigone, Polynices, Ismene. এইদিকে Jocastaর ভাই, brother, is Creon, and Creon is married to Eurydice, and again they have children called Haemon, and Haemon and Antigone is engaged in the story. ENG, engaged. And again, I'm sorry, I'm যদি কোনো উচ্চারণ ভুল করে থাকি. So again, doesn't matter. Let's get started. তো এইটা হচ্ছে ওদের একটা ফ্যামিলি ট্রি, who is connected to whom. Okay. আচ্ছা, এখন আমরা কাহিনীটা শুরু করি। একটু এখানে ব্যাকগ্রাউন্ড লাগবে। আচ্ছা, লাওস জোকাস্টাকে বিয়ে করে, and this is the king and this is the queen. এখন যেটা হয়, একটা প্রফেসি আসে যে লাওসের ছেলে লাওসকে মেরে ফেলবে। তো দেন লাওস যেটা করে, সে হচ্ছে অডিপাস হওয়ার পরে অডিপাসকে কোথাও পাঠায় দেয়, বনবাসে বা কোথাও অন্য স্টেটে পাঠায় দেয়, ব্লা ব্লা ব্লা, যেটা হয়। আচ্ছা, নাও হোয়াট হ্যাপেন্স ইজ লাইক অ্যাকচুয়ালি প্রফেসি ট্রু হয়, অডিপাস লাওসকে মেরে ফেলে, সো হি ইজ ডেড। এখন সামহাউ এদিক সেদিক অডিপাস আর জোকাসটা বিয়ে হয়, and none of them actually know যে এরা হচ্ছে they are actually মানে they're in incest, their son, mother, they do not know that. Okay, anyways, so and they have these four children. This is this is a male, female, female. Okay, they have two son, two daughter. Okay, now a lot later in the story, Jocasta finds out that actually she married her own son. তো যে কারণে জোকাসটা হচ্ছে সুসাইড করে, again she is dead. We will see how everyone is dead. Anyways, and Oedipus কি করে, সে sort of not suicide, he blinds himself. সে নিজেকে, I don't know, blind কি মানে যাই হোক, whatever, he blinds himself and he is just like out of the kingdom, ঠিক আছে, he is gone. Now আমরা অ্যাকচুয়ালি পাই থেবান এম্পায়ারের, যেখানে এখন কোনো কিং কুইন নাই। Now it comes to this royal family. They don't have any heir. So what happens? এরা দুজন ঝগড়া করে, because both of them are male, right? They want to take the throne. তো তখন ইউটিকুলিস আর পলিনিসিসের মধ্যে একটা ইয়া হয় যে তারা 1 বছর রুল করবে, মানে এক ভাই 1 বছর rule করবে,
করবে, দেন পরের ভাইকে দিব, 1 বছর রুল করবে, আবার আরেক ভাই, ইটস লাইক দ্যাট। ওকে, সো ইটিকুলিস হচ্ছে 1 বছর রুল করে। ইটিকুলিস 1 বছর রুল করার পরে ওর কাজ হচ্ছে, মানে ওর কথা অনুযায়ী ওর আসলে কোয়ালিসিসকে তোমার পরের বছর হস্তান্তর করার কথা আর কি, তোমার এই থ্রোনটা, বাট সে করে না। ঠিক আছে, তখন কি করে পলিনিসিস, সে এম্পায়ারের বাইরে থেকে এম্পায়ারের বাইরে চলে যায়। পলিনিসিস, ইকুয়ালিস আর পলিনিসিস, সে পলিনিসিস এম্পায়ারের বাইরে চলে যায়, এখান থেকে একটু শূন্য আনে, শূন্য এনে সে এম্পায়ারের ভিতরে আসে এবং সে সিভিল ওয়ার করে। মানে সে বেসিক্যালি তার তার রাইটসটা সে চায়, এন্ড শেষে সে পাচ্ছে না, হি স্টার্টস এ সিভিল ওয়ার, যে ইকুয়ালিস তুমি আমাকে তোমার থ্রোনটা দিবা, বিকজ আমাদের কথা ছিল দেওয়া। আচ্ছা, তো ওই যুদ্ধের সময় এটাকে বলা হয় ডিউয়েল, এটা খুব কমন জিনিস, ডুয়েল ডিউয়েল সামথিং লাইক দ্যাট, ইটস ভেরি কমন, যে ওরা মুখোমুখি একটা সংঘর্ষ হয়, যে নাও ইটিকুলিস এন্ড পলিটিক্স এরা হচ্ছে যুদ্ধ করবে দুজন, 1 to 1, এবং ওই যুদ্ধের মধ্যে ইটিকুলিসও মারা যায় এবং পলিটিক্সও মারা যায়, শেষ। আচ্ছা, এখন এখন থেকে হচ্ছে আমাদের কাহিনীটা শুরু হইলো আর কি, এই প্রবলেমটা। আচ্ছা, এই অ্যান্টিগনি, এই যে আরেক বোন অ্যান্টিগনি, যেটার নামই হচ্ছে তোমার এই কাহিনীটা আর কি। আচ্ছা, অ্যান্টিগনিতে তোমাদের মনে হতে পারে যে এই পুরা কাহিনী হচ্ছে বিউরিয়াল নিয়ে, যে কেন সে মানে বাড়ি করতে পারতেছে না তার ভাইরে, তার ভাইকে সে বাড়ি করবে, যেন সে মরে যাবে, হাবি যাবি সব কাহিনী বিউরিয়াল নিয়ে। বিউরিয়াল নিয়ে এত কাহিনী কেন উঠছে? বেসিক্যালি ইমাজিন থেবান এম্পায়ারে দুই ধরনের ল আছে, দুই ধরনের না, যে কোনো। একটা হচ্ছে সিভিল ল, আর একটা হচ্ছে ডিভাইন ল। ঠিক আছে, ডিভাইন ল মানে হচ্ছে অ্যাজ পার গড, এটাতে হচ্ছে গড থেকে এই লটা আসছে। এই সিভিল ল গভর্নমেন্ট থেকে আসছে। ঠিক আছে, গভর্নমেন্ট পিপল থেকে আসছে আর কি। তো গডের ডিভিনিটি অনুযায়ী কোন সোলকে যদি হেয়ার আফটারে যেতে হয়, তাহলে তার বিউরিয়ালের একটা প্রসেস আছে, ওই বিউরিয়াল প্রসেসটা তাকে দিতে হবে। সো বিষয়টা হচ্ছে, আমি আবার বলতেছি, তো এইটার মূল কারণ হচ্ছে এই প্রফেসি থেকে, সরি নট প্রফেসি, এই ডিভাইন রুল থেকে। ডিভাইন রুলটা হচ্ছে সোল ক্যানট এন্টার hereafter unless it's buried প্রপারলি। মানে ওই বুরিয়াল প্রসেসটা যদি করা না হয়, তাহলে এটা, এই সোলটা যাবে না। এই হলো সমস্যা। ঠিক আছে, এখন সমস্যা কোথায় আসছে বলি। এরা দুজন তো মারা গেল, এরা মারা গেলে যাওয়ার পরে নেক্সট লিডার কে হবে, বা নেক্সট থ্রোনের জন্য এয়ারটা কে হবে? ইসমানি আর অ্যান্টিগনি হবে না, কারণ তারা মেয়ে। এটা নিয়ে তোমরা কিছু কোয়েশ্চেন পাবা, যে এখানে ফেমিনিস্ট এথিক্সও আসতে পারে তোমাদের কোয়েশ্চেনের মধ্যে, যে কেন মানে তারা মেয়ে দেখে তারা থ্রোনটা পেলো না, রাইট? সো হু ইজ দ্য নেক্সট মেল মেম্বার? নেক্সট মেল মেম্বার ইজ জোকাস্টার ব্রাদার ক্রেয়ন, যে হচ্ছে এখনের কিং, এবং তার ওয়াইফ ইউরিডিস হচ্ছে এখন কুইন স্টোরিটাতে। ঠিক আছে, আচ্ছা, এখানে সংঘর্ষ মূলত ক্রেয়ন আর অ্যান্টিগনির সাথেই পুরো সংঘর্ষ ধরে, এটাই হচ্ছে কাহিনী। ঠিক আছে, আচ্ছা, এখন ক্রেয়নের মতামতে, ক্রেয়ন ইজ ফ্রম দিস, when Crayon gives her মতামত or law, which is a king's law, which is a civil or governmental law, and that's why we got the civil law, right? তো ক্রেয়ন ডিক্রি দেয়, ডিইসিআর আমরা এভাবে বলি, ডিক্রি আর কি, ক্রেয়ন ডিক্রি দেয় যে, is there any other color apart from this? Okay, now let me just go with that. ক্রেয়ন ডিক্রি দেয় যে এটিকুলিস হচ্ছে সে একটা প্রপার বিউরাল পাবে, বাট পলিনিসিস পাবে না। ঠিক আছে, এটার কারণ হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং, ওকে, পলিনিসিস পাবে না। এটার কারণ হচ্ছে এটিকুলিস হচ্ছে সে, okay, let me just write it down, guys, for you guys. Okay, okay, can it not move like that? Anyways, okay. So এখন প্রথমে problem, why is it like, okay, so let's just go with that. Okay, so problem যেটা হয়, crayon, we talked about civil law, crayonal law as per crayon's decree আর কি, and he says that
Eteocles, বানান ভুল হলো, sorry, Eteocles will be buried কারণ সে হচ্ছে হিরো, whereas Polynices no burial cause কারণ সে সিভিল ওয়ার করছে, harmed his own people, land বলতে পারো, and that's why he is a traitor. And that's why TRAIT, that's why traitors are not going to get a proper burial. And the problem again, why it's a problem for not getting a proper burial? Because according to the divine rule, according to God, he cannot enter his heaven if he is not buried properly. And this is where Antigone clashes with. ঠিক আছে? Okay, I can't do that. I'm just like, I don't know. I'm an old, I don't know how to use these things. Anyways, এখন আমরা নেক্সট প্রবলেমে যাই। প্রবলেমটা হচ্ছে অ্যান্টিগনি। অ্যান্টিগনি যেটা করে, সে ডিফাই করে, সে বলে I will go with divine law. I care about God, but not human laws, because Polynices is my brother and he should be buried properly. আচ্ছা, এখন যেহেতু অ্যান্টিগনি ডিফাই করে এবং অ্যান্টিগনি ডিফাই করে কি করে, বাড়ি পলিনিসিস, এগেইন সরি ফর মাই মানে whatever আমার বানান ভুল আচ্ছা, সে পলিনিসিসকে বাড়ি করে, বাড়ি করার পরে অবভিয়াসলি কি হয়, ক্রেয়ন একটা একটা গার্ডের থ্রোতে, আমরা থ্রোতে দেখবো একটা গার্ডের থ্রোতে ক্রেয়ন জানতে পারে আর কি। সো সিন্স Polynices defied, yeah, defied Creon, the civil law, the king. So Creon ওকে পানিশ করে এবং পানিশমেন্টটা হয় that he will be locked in a cave বলতে পারো, tomb বলতে পারো, tomb, locked in a tomb, and then ultimately she is going to die. Okay, আচ্ছা, এখন যখন সেটা করে, ঠিক আছে, তখন কি হয়, তার ছেলে, আমরা দেখছি এখানে দেখতে পাচ্ছি যে ক্রেয়নের কি হয়, ক্রেয়নের ছেলে হেমন ইজ এঙ্গেজ টু অ্যান্টিগনি, রাইট? তখন হেমন যায় যে ওর বাবাকে প্লিড করে যে কাইন্ড অফ লাইক অ্যান্টিগনিকে ছেড়ে দাও, what Antigone did is actually not, it's not bad or something like that. ওই ক্ষেত্রে ওই সময়টাতে ক্রেয়ন আসলে যদি বুঝেও থাকে বা না বুঝেও থাকে, ক্রেয়ন ইগোটা কাজ করে, বিকজ হি ইজ লাইক আমি যদি এখন একটা ডিগ্রি দিয়ে দিছি অলরেডি, হ্যাঁ, এখন যদি আমি এখান থেকে ব্যাক করি, so it makes me weak, right? I don't want to look weak, I'm a king. That's why his ego is more than what is right and wrong, and then he doesn't take it back. So yeah, so এই ক্ষেত্রে হচ্ছে হেমন pleads his father Creon not to kill, মানে কিল মানে ওইভাবে আর কি, অ্যান্টিগনি, অ্যান্টিগনি, বাট এটা ক্রেয়ন লিসেন করে না, ক্রেয়ন ego is far more, and he doesn't want to be weak, not want to be weak, and that's how, like, he doesn't listen. এই ক্ষেত্রে আমরা একটা প্রফেটকে দেখি, এখানে একটা প্রফেটের আবির্ভাব হয়। প্রফেটের নামটা জানি কি, টায়ারেস অর সামথিং, থেটিয়ারেস অর সামথিং, TIRESSIES. There is a prophet, PROPHET, Theres or something like that. So he comes and he warns Creon that he went against divine, against God, or কি, against God, so he shall be punished. এখন এখানে মানে the issue is like punished এই ক্ষেত্রে মানে সে দুইটা ভুল করছে, একটা হচ্ছে সে পলিটিক্সকে two two things or wrongs he have done, right?
প্রথম হচ্ছে সে পলিনিসাসকে বিরিয়াল দেয় নাই, এন্ড সেকেন্ড হচ্ছে সে অ্যান্টিগোনিকে আনজাস্টলি সে তাকে হচ্ছে কাইন্ড অফ হত্যা করতে চায়, হত্যাও না, লাইক কাইন্ড অফ হত্যাই হচ্ছে আর কি আলটিমেটলি, ঠিক আছে? দ্যাটস এ থিং। এখন এই ক্ষেত্রে হচ্ছে একটা পয়েন্টে হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট কাইন্ড অফ ক্রেওল আন্ডারস্ট্যান্ডস যে সে একটা ভুল করছে। He, after the prophet Teresias comes and warns him, he feels bad about it and he feels guilty. So এই ক্ষেত্রে we will see Creon, Creon feels fear, guilt. Okay. And he takes back his decree to punish punish Antigone. বাট আসলে নাও যেটা হবে, যেটা আমরা সব কি বলে এটাকে, what do you call that, সব গ্রিক স্টোরিতে দেখি বা হোয়াট এভার ইউ মে কল দ্যাট, মিথোলজিতে সবাই এখন মারামারি করবে দেখবা। আচ্ছা, what happens now is that অ্যান্টিগনিস ফিয়ান্সে হেমন, ক্রেয়নের ছেলে, সে আসলে যখন যায়, he goes back and he sees অ্যান্টিগনি অলরেডি মারা গেছে, ও বেসিক্যালি গলায় ফাঁসি দিয়ে মারা যায় আর কি, ঠিক আছে? সো অ্যান্টিগনি সুসাইড করে ফেলছে অলরেডি, already in the tomb. Please do not confuse yourself. অ্যান্টিগনি সুসাইড করে ফেলছে মানে অ্যান্টিগনি নিজে নিজে সুসাইড করছে এরকম না। অ্যান্টিগনিকে যে অবস্থায় রাখা হয়েছিল ওর এমনি মৃত্যু হইতো। একটা টম্বে বা একটা ঘরে বা যেটাই বলো না কেন, যদি আমি ওকে আটকায় রাখি and without anything you are going to die, right? So she sort of like died, and don't question like why she died like that, why she didn't wait. We do not know it. We know it's Greek mythology, she has to die. Who else? সো এটা যখন হয় অলরেডি ইন দ্য টোম, এটা যখন হয় তখন হচ্ছে আহ হেমন অ্যাকচুয়ালি সুসাইড অ্যাজ ওয়েল, সুসাইড করে because he's sad, right? And then again, because human dies, Eurydice ও সুসাইড করে, Eurydice ও সুসাইড করে, suicide. Why? Because she's sad, right? Because her son died. And ultimately, unfortunately, Creon doesn't die. He should have also died because everyone is dying. Why is he alive? I don't know. Anyways, Creon no die. He is alone. Prashchitta I don't know what is that called, guilt, Guilt, guilt ridden, we can call that. Sad. Okay, so that's how we finish our sadly ever after. Okay, so this is how the whole story is turns out, how it unfolds, you may say. So ultimately, আমরা দেখবো এখন কারা কারা. So, oh, okay, so the story is sort of done. So at this point, we see that Antigone is dead. Where is the black one? Antigone is dead. Haemon is dead. Then Antigone for Haemon মারা যায়. Then Eurydice মারা যায়. Creon unfortunately মারা যায় না. Then out of this, we see there is one character, Ismene. What is she? Like, why have I not brought, like, who is she? Like, what is she doing here? What is her, stance in the whole story? So sometimes you will see that, if you see, I do not know if you guys probably don't see this, but ওই সব বিভিন্ন কোরিয়ান ড্রামা অথবা তুমি হচ্ছে হিন্দি ড্রামা, হিন্দি সিরিয়ালে তুমি দেখবা যে হচ্ছে, বা হিন্দি মুভিতে দেখবা যে জড়োয়া বেহেন হইলেই মানে, like if there's twins, there gonna be one good twin, a bad twin, blah blah blah. They're gonna explain, they're gonna create a sort of a differentiation, or to try to show that like একটা ভালো মেয়ের বোন এরকম করে, খারাপ বোন এরকম করে, এরকম টাইপের একটা। So Ismene or Antigone is given like that in the story, but not like ভালো করে ভাবে, মানে এখানেও এরকম। Antigone is someone who is a rebel. Okay, I can use this. Who is a rebel, who fought against the truth, বা বলতে ট্রুথ বলবো না, রাইটও বলা যাবে কিনা আমি জানি না, এটাকে মূলত আমরা ডিভাইন ল বলবো। অ্যান্টিগনি is someone who preferred the divine law, and for the divine law she went against her own king.
fought against the civil law because she believes in something. ঠিক আছে? Whereas Ismani is someone she played safe, even though it's her brothers, even though Polysis is not getting a burial, she doesn't really care that much. She is like playing safe, which is what you should guys be doing. I don't really want you guys to be rebelling everywhere. Just be safe. See, she's the only one who is not dead. I mean, he's dead and sad, but she's not dead. I don't think she's sad because if she was sad, like she would have done something else. Anyway, so Ismani and Antigone just wanted the question, or should the question be more of like a portrayal of the between two sisters, like how these two sisters are, what were their actions, what were the intention behind their actions, why Ismani has not taken any steps, or why Antigone has taken steps. এরকম টাইপের question তোমাদেরকে থাকবে, বা kind of like a more of a compare contrast type. So this is the whole story, and good luck in explaining those theologies that you guys have. Okay, bye bye.